আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের রোগী নাসিমা ফলো আপও দেখাবো। আজকে যে সমস্ত জটিলতা নিয়ে আসলো তার জন্য কি ওষুধ দিলাম সেটাও তোমাদের দেখাবো। প্রথমে এসেছিল নাসিমা, আগেও যে সমস্ত যে সমস্ত আমি ওর ওষুধ দিয়েছিলাম, ভিডিও ছেড়েছিলাম, সেগুলো তোমরা দেখেছিলে। নাসিমা খিদে হয় না, ঘুম হয় না। যখন প্রথম এসেছিল সাদা স্রাব ছিল, খুব বেশি শ্বাসকষ্ট ছিল, গরুর গোশ খেলে শ্বাসকষ্ট বাড়ত, তুমি বলেছিলে। বুক ধরার পর এই সমস্ত সমস্যা ছিল, কথা বললে একটু বুক ধরার পর বাড়তো, তখন আর কি প্রথম যখন এসেছিলে। হ্যাঁ, তারপরে তোমার খেলে তোমার একটা পেট ভরে, তোমার যে খিদে লাগতো কিন্তু অল্প খেলে তোমার পেট ভরে যেত, গা পাকাতো, খুব গ্যাস ছিল। হ্যাঁ, ওকে আমি গরম ভাত খেতে পছন্দ করতো। হ্যাঁ, তার সাথে আবার পায়খানা কষাও ছিল, তো তাই না? পায়খানা কষা ছিল, আর তার সাথে কি ছিল, তুমি গরম ভাত খেতে পছন্দ করতে, পান্তা মোটেও তুমি পছন্দ করতে না। এর উপরে আমি নির্ভর করে লাইকোপোডিয়াম 1M দিয়েছিলাম। আর ওর একটা কপালে টিউমার ছিল, ওটা উঁচু করো, এটা তোমাদের আগে দেখেছিলাম। এই যে একদম কিন্তু মিশে গেছে, খুব সামান্য রয়েছে, অল্প অল্প দেখি, এই যে এই যে এই যে খুব অল্প রয়েছে কিন্তু, এই যে এটা কিন্তু আর একটু বেশি, এটা তুমি বলো, এটা কি আর একটু উঁচু ছিল? হ্যাঁ, উঁচু ছিল। আমি কিন্তু এখনও আলাদা করে টিউমারের কোনো ওষুধ দিইনি। ওর যে শরীরের ভিতরে লক্ষণ ভিত্তিক সমস্যা হচ্ছে, সেই সমস্যার উপর কোন মেডিসিন আছে সেটা দিচ্ছি, আল্লাহর মধ্যে তাতেই কাজ হচ্ছে। তারপর প্রথমে ওকে দিয়েছিলাম লাইকোপোডিয়াম 1M। ওর একটু ঘুমও ঠিকঠাক মতো হতো না, তাতে আল্লাহর রহমতে পায়খানা কষাও ঠিক হয়ে গেছিলো, গ্যাসও কম হয়ে গিয়েছিল। তার সাথে যা সমস্যাগুলো বলেছিলাম তখন কি সেগুলো তোমার কমে গেছিলো? আচ্ছা, তখন ওষুধ খেয়ে কমে গেছিলো। পরবর্তীতে ওর জীবনী শক্তির নতুন লক্ষণ ফুটিয়ে তুলেছিল, সেটা হচ্ছে গরম আবহাওয়ায় ওর খুব হাত পা জ্বালা করতো, তাই না? অতিরিক্ত হাত পা জ্বালা করতো, বারবার পা ধুতে হতো, তোমার সেটা বলছিলে। আচ্ছা, মাথা খুব গরম হয়ে যেত, আগুনের মতো জ্বলে যেত, তাই না? আর তারপরে গাও খুব চুলকতো, এটা বলেছিলে। হ্যাঁ, আর তোমার একটা বুবাই ধরা, ঘুম তো তোমার ভালো মোটেও হতো না। হ্যাঁ, আর তার সাথে একটা একটা সাদা স্রাব ভাঙতো, যেটা গোসলের পরে গড়াই পড়তো খুব বেশি। সেটা কি এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, সালফার খেয়ে ঠিক হয়ে গেছে। আর তোমার সবসময় একটা বোবাই ধরা রোগ ছিল। হ্যাঁ, সালফার কিন্তু বোবাই ধরার একটা খুব ভালো ঔষধ হচ্ছে সালফার। যাদের বোবাই ধরে তাদের সালফার উচ্চশক্তি দিয়ে চিকিৎসা করলে, সূক্ষ্মমাত্রা দিয়ে, আল্লাহর রহমতে এই বোবাই ধরা রোগটা স্থায়ীভাবে সমাধান হয়ে যায়। এই ওষুধটা খাওয়ার পরে তোমার এই বোবাই ধরাটা কি হয়েছে, না সেই থেকে ভালো আছো? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু সালফার খাওয়ানোর পর থেকে বেশ অনেক দিন হয়ে গেছে, এর মধ্যে আর বোবাই ধরাটা, এই জিনিসটা হয়নি। আর ঘুমের মধ্যে যেটা চেপে ধরে, বোবাই ধরে। আর ঘুমটা কি এখন পুরোপুরি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হাত পা জ্বালাটা কি পুরোপুরি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, মোটেও আছে? আর মাথা জ্বালা টালা সব ঠিক হয়েছে? আচ্ছা, আজকে তুমি কিসের জন্য যেন এসেছিলে নতুন করে? ওই যে আবার প্রস্রাব হচ্ছিল। প্রস্রাবের সমস্যা। আচ্ছা, গোসলের পর সাদা স্রাব, এটা তো ঠিক হয়ে গেছে সালফার খেয়ে, আল্লাহর রহমতে। তার সাথে হাত পা জ্বালা মোটেও করছে না। এখন বুক ধরপড়টা আগের মতো তো আর নেই, ভালো হয়ে গেছে। এখন প্রস্রাবে এখন জ্বালা পোড়া করছে, তাই তো? আর প্রস্রাব একটু ঘন ঘন হচ্ছে, ঘন ঘন প্রস্রাব। আর এর সাথে আর কি গিটি গিটি ব্যথা ট্যাথা আছে? তলপেটে ব্যথা এটা নেই তো, শুধু প্রস্রাবে জ্বালা পোড়া। আর অ্যালার্জির কথা বল? হ্যাঁ, টিউমার। আর একটা কী যেন সমস্যার কথা বলেছিলাম, আমার ঠিক মনে করতে পারছি না। তোমার কি গিটি গিটি ব্যথা, হাড়ে হাড়ে ব্যথা আছে? ওই সমস্ত কিছু নেই, চোখ চুলকানো টুলকানো কিছু নেই, কিন্তু ঘন ঘন প্রস্রাব হচ্ছে। একটা গায়ে অ্যালার্জি আছে, হালকা আছে। যাই হোক, এখানে আমি সংক্ষিপ্ত লক্ষণ, এখানে আমি মার্কুরিয়াস সল দিলাম, মার্ক সল। আশা করি এতে সুস্থ হয়ে উঠবে। মার্ক সল 200 শক্তি দিলাম। সামনে কি হয় ইনশাল্লাহ ফলো আপ দেখাবো। আল্লাহ হাফেজ।